আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মুক্তিযোদ্ধাদের মতো সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারাও ভূমিকা রেখেছেন। মতবিনিময় সভায় তারেক রহমান ক্ষমতায় গেলে তাদের সহায়তা আলাদা বিভাগ গঠনের প্রতিশ্রুতি। একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন। সিএসসির সাথে বৈঠকে মির্জা ফখরুল। পোস্টার ব্যালট সহ 3 ইস্যুতে ইসির সামনে ছাত্র দলের বিক্ষোভ। 5 বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিজয় নির্বাচনে প্রতিফলিত হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আব্দুল্লাহ তাহের। বিএনপিকে নিয়ম বহির্ভূত সুযোগ দিচ্ছে ইসি, আসিফ মাহমুদ। এবং নিরপেক্ষ ভোট আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচন আয়োজন অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ, রিজওয়ানা হাসান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৭১-এর মুক্তিযুদ্ধের মতো জুলাই যোদ্ধারাও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছে। ক্ষমতায় গেলে তাদের সহায়তায় আলাদা বিভাগ গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে না পারলে গণ অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ হবে। যারা গণ অভ্যুত্থানের চেতনাকে নিজ স্বার্থে ব্যবহার করতে চায় তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। যাদের আত্মত্যাগের কারণে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, সেই জুলাই যোদ্ধাদের বুক ভরা কষ্টের কথা খুব কাছ থেকে শুনলেন তারেক রহমান। আশ্বাস দিলেন সবাইকে সমান মর্যাদা দেয়ার। শহীদ পরিবারের স্বজনরা অভিযোগ করেন, যে স্বপ্ন নিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা জীবন দিয়েছে তা এখনো পূরণ হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে যে প্রত্যাশা ছিল তা তারা পূরণ করতে পারেনি। আগামী সরকার যেন অন্তর্বর্তী সরকারের মতো বেইমানি না করে। আমার আহনাফ রক্ত দিয়েছে বিধায় আপনি আজকে এখানে আছেন। আমাদের সন্তানদের হত্যার বিচারটুকু করবেন। আওয়ামী লীগ, সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনী একত্রিত হয়ে আমার এই ডান হাতটা দ্বিখণ্ডিত করে ফেলে। দেশের বেদনা, কত দুঃখ, কত কষ্ট তার। আমি বলতে চাই, এই সরকার যে কাজ করেছে বাংলাদেশ আপনি দিকে ছাড়বে না। বিএনপি নেতারা বলেন, জাতির মুক্তির দিশারি জুলাই যোদ্ধাদের সম্মান জানাতে না পারলে ভবিষ্যতে কেউ দেশের জন্য জীবন দিতে আসবে না। দেশের জন্য যারা জীবন দেয়, যারা আহত হয়, তাদেরকে যদি শ্রদ্ধা করতে না পারি তাহলে ভবিষ্যতে আর কেউ দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দেবে না, আহত হবে। সবাই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ২৪-এর আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এ আন্দোলন ছিল গণতন্ত্রকামী মানুষের গণ আন্দোলন। ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এ কারণেই আমি বলি, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের, ২০২৪ সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা। তিনি বলেন, ২৪-এর বিজয়কে সুসংহত করতে হলে প্রত্যেক নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। সুবিধাবাদীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায়, তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। সরকার গঠনের দায়িত্ব পেলে বিএনপি শহীদদের উদ্দেশ্য বাস্তবায়িত করবে। গণতন্ত্রের বিজয় যাত্রা অর্জিত হবে বলে জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন কমিশনের কর্মকর্তারা একটি দলের পক্ষে ন্যাক্কারজনকভাবে কাজ করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি অভিযোগ করেন পোস্টাল ব্যালটে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। প্রতীক বিতরণের পরই দেশে পোস্টাল ব্যালট দেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে নির্বাচনে পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষ রাখা সহ 3টি বিষয়ের প্রতিবাদে নির্বাচন কমিশনের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্রদল। মুশফিকুর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত সহ 3 দাবিতে বেলা 11:30 থেকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল। ব্যালট পেপারের মধ্যে ধানের শীষের প্রতীক এমন একটি জায়গা দেওয়া হয়েছে, এটা খুব অবমাননা করা হয়েছে। ব্যালটগুলো দেশের বাইরে পাঠানো হয়েছে। একজন নির্দিষ্ট মানুষ গিয়ে প্রায় 50 জন 100 জনের পোস্টাল ব্যালট নিয়ে যাচ্ছে এবং ফোন করে করে ফোনের মাধ্যমে অন্য জনের ভোট নিজেরা দিচ্ছে। এটা একটা বিতর্কিত প্রসেস। জামাতে ইসলামকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য ব্যালট পেপারে ধানের শীষকে আবার শেষের দিকে দিয়ে যেই অপচেষ্টা করা হয়েছে। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে ইসি। আহ্বান জানাচ্ছি, সব ধরনের ষড়যন্ত্র আপনার মোকাবেলা করতে হবে, সামর্থ্য থাকতে হবে। আপনার যেন মেরুদণ্ড রয়েছে কিনা এই নিয়ে যেন প্রশ্ন না আসে। ইতিমধ্যে সেই প্রশ্ন চলে এসেছে সামনে। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। পরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, পোস্টাল ব্যালট পেপার সঠিক নয়, এতে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ইসির সিনিয়র অনেক কর্মকর্তা একটি দলের হয়ে কাজ করছে। এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ একটি দলের পক্ষে কিছু কিছু ন্যাক্কারজনকভাবে কাজ করছে বলে আমরা অভিযোগ পেয়েছি। নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তা সহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করেছি। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে আপিল শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর বুধবার চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে ইসি। প্রতীক বরাদ্দ শেষে বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রচারণা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জামায়াত ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজি চিরতরে বিদায় হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের। 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের নিরঙ্কুশ বিজয়ে প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে আশাবাদী তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতের আমিরের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা বলেন দলটির নায়েবে আমির। মিজান শাহজাহানের রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের এই বৈঠক। দলের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সোয়া ঘণ্টার বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলে জামাতের প্রতিনিধি দল। সম্মানিত আমির জামাতের নেতৃত্বে এই ডেলিগেশন দীর্ঘ সময় ধরে প্রয়োজনীয় তথ্য, পরামর্শ, মত বিনিময় করেছেন। দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা বাতিল হওয়া কয়েকজনকে বৈধ করতে নির্বাচন কমিশনকে একটি দল চাপ দিচ্ছে বলে দাবি করে জামাত। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের বলেন, বড় দলের একটি প্রধানকে যে প্রোটোকল দেওয়া হচ্ছে জামাত আমিরকেও তা দিতে হবে। গত 2-3 সপ্তাহ ধরে কোন একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রোটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে। সারা দেশে এনআইডি সহ ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহের যে অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন তাকে ভুয়া দাবি করে এই জামাত নেতা বলেন, তাদের ফ্যামিলি কার্ডের বিষয়টি আড়াল করতেই এসব কাল্পনিক অভিযোগ তুলছে বিএনপি। কোনো ধরনের চাপে নতি স্বীকার না করে যে দলেরই হোক, ইভেন জামাত ইসলামীরও যদি হয়, তাহলে আরপিওর যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে
যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সলা করা হয়। কিছু উপদেষ্টা আছে যারা ওনাকে বিভ্রান্ত করে এবং অনেক কিছু ওনাকে জানতে দেয় না। উনি আজকে বলেছেন যে আমি তো এত কিছু জানি না, তাহলে বোঝা গেল যাদের দায়িত্ব ওনাকে জানানো তারা অনেক কিছু থেকে ওনাকে ডাককে রাখে। কোনো কোনো জেলার এসপিরা একটি দলের পক্ষে কাজ করছে, তাদের তালিকা করা হচ্ছে। কোনো চক্রান্ত করে জামাতের বিজয় ঠেকিয়ে রাখা যাবে না। ডাকসুতে শিবিরকে ভোট দিছে, সে বাড়িতে গিয়ে তো আর ছাত্র দলের পক্ষে থাকবে না। ফখরুল সাহেব বলছেন যে এসব ছাত্র নির্বাচন জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না। যদি এই সবগুলোতে ছাত্রদল জিতত তাহলে উনি কিন্তু বলতেন এই 5টি জায়গাতে এটা প্রমাণ হচ্ছে জাতি জামাত ইসলামীকে চায় না। ইসলামী আন্দোলন জোটে না থাকলেও বরিশাল সদর আসনে তাদের প্রার্থী সৈয়দ ফয়জুল করিমকে সম্মান দেখিয়ে ওই আসনে প্রার্থী দেবে না জামাত। সবাইকে ধন্যবাদ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন কমিশন নিয়ম বহির্ভূতভাবে বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে সুযোগ দিচ্ছে। এ অবস্থায় নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, যদি নির্বাচন কমিশন কোনোভাবে দ্বৈত নাগরিকদের বৈধতা দিতে চায় তবে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনে নামবে এনসিপি। আরো জানাচ্ছেন সাজ্জাদ জাহান। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পুরো জিনিসটা এক ধরনের নাটকের মতো মঞ্চায়িত হয়েছে। এনসিপির মুখপাত্র বলেন, নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে বিএনপি কমিশনের উপর চাপ সৃষ্টি করছে। প্রার্থী ও কর্মীদের নিরাপত্তা দিতে কমিশন ব্যর্থ হচ্ছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে অবশ্যই একটা শঙ্কা তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি এবং আরো স্টেক হোল্ডারদের এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো কিনা সেটা পুনর্বিবেচনার পরিস্থিতি আসতে পারে। তবে আমরা চাই নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হোক এবং আমরা যথাযথভাবে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। আমরা আজকে স্পষ্টভাবে বলছি যে নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি কোনো ধরনের কনফিডেন্স আজকের পরে আর পাচ্ছি না এবং আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার কথাও জানান আসিফ মাহমুদ। রাজপথে নামার উপস্থিতি গ্রহণ করব, একই সাথে আমাদের সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আমাদের কনসালটেশন চলমান থাকবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামা ইসলামের শীর্ষ নেতারা। রাতে চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়। এ সময় নির্বাচনে জোটের আসন সমঝোতা সহ নানা বিষয়ে আলোচনা হয় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। শুধু রাজনীতি নয়, অর্থনীতি সহ প্রতিটি ক্ষেত্রে নারীদের অবস্থান নিশ্চিতে বিএনপি বিনিয়োগ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনে নারী নীতি সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে নারীর ক্ষমতায়নে বাধা ও নারী স্বাবলম্বী হওয়ার চ্যালেঞ্জ তুলে ধরেন সমাজের প্রতিষ্ঠিত নারীরা। আলোচনায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। নারীদের নিয়ে খালেদা জিয়ার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। দাদু যখন আমাদের সাথে লন্ডনে ছিলেন, আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল। তো নার্স তারপরে বললেছে যে ও আমি তো আপনার মাকে চিনেছি। আম্মু আব্বু বললো কিভাবে? আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না? আম্মু আব্বু তো অবাক, হ্যাঁ আপনি কিভাবে জানেন? তো নার্স তারপরে বললো যে আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য, স্পেশালি প্রাইমারি এডুকেশন, ফুড ফর এডুকেশন, ক্যাশ ফর এডুকেশন, এগুলো আমাদের সরকার ওই 35-30 বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল।
নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে প্রায় 1 লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী। পুলিশ বাহিনীর মূল দায়িত্ব জনগণের সেবা ও আইনের শাসন নিশ্চিত করা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এবারে প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তা ও আনুষঙ্গিক বিষয়ে পুলিশের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আপনারা জানেন, এবার জাতীয় নির্বাচনে প্রায় 1,50,000 পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, চীন সরকারের সম্মতি পেলে তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান হবে। সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, দেশের সর্ববৃহৎ তিস্তা সেচ প্রকল্পের মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার চীনের কাছে সার্বিক কাগজপত্র এবং অর্থ ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা শেষ করেছে। আমাদের পক্ষ থেকে যা করার সেটা আমরা করে চীন সরকারকে পাঠিয়ে দিয়েছি। চীনের বিশেষজ্ঞরা যখন হ্যাঁ বলবে, তখন চীনের যে ব্যাংকিং সেক্টর তারা হ্যাঁ বলবে, তারপরে বাংলাদেশ সরকারের সাথে একটা চুক্তি হয়ে তারা কাজ শুরু করবে। জুলাই গণ আন্দোলনে রাজধানী মোহাম্মদপুরের শিক্ষার্থী ফায়াজ সৈকত সহ 9 জনকে হত্যার ঘটনায় শেখ ফজলেনুর তাপস, জাহাঙ্গীর কবির নানু সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে 29 জানুয়ারির মধ্যে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আসামিদের বিরুদ্ধে গুমের মামলার তদন্ত 25 মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এসব আদেশ দেন। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্মুখী লড়াইয়ে আভাস ঢাকা 9 আসনে। একদিকে বিএনপি, জামায়াত ইসলামী আর অন্যদিকে এনসিপি বর্তমান ও সাবেক প্রার্থী। প্রচার প্রচারণায় পিছিয়ে নেই কেউই, তবে ভোটাররা বলছেন প্রতীক নয়, সততা ও কাজ দেখে তারা ভোট দেবেন পছন্দের প্রার্থীকে। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। সবুজবাগ, খিলগাঁও ও মুগদার বিস্তৃত এলাকা নিয়ে গঠিত ঢাকা 9 আসন। তবে বিগত 2 যুগের বেশি সময়ও দুর্ভোগ কমেনি এই এলাকার বাসিন্দাদের। বর্ষাকালে ডুবে যায় সড়ক, আর শীতকালে গ্যাসের সংকট। এছাড়া ভয়াবহভাবে বেড়েছে মাদক ব্যবসা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় এলাকার এসব সমস্যা সমাধানের আশ্বাস দিতে দেখা গেছে নেতাকর্মীদের। হাস্যোজ্জ্বল এবং নিবেদিত একজন প্রাণ, যার পিছনের ব্যাকগ্রাউন্ড একদম স্বচ্ছ, যে নাকি দুর্নীতির সাথে কখনো আপোষ করবে না, মাদকের সাথে আপোষ করবে না, এবং এলাকার উন্নয়ন, ঢাকা 9-এর উন্নয়নের জন্য সে সর্বাগ্রে সবার আগে এগিয়ে যাবে ইনশাল্লাহ। ও দেশবাসী ভাই, আমরা ধানের শীষে ভোট চাই। আমরা মনে করি যে বিএনপি এখানে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হবে। তবে বেশিরভাগ বাসিন্দারাই চাইছেন সুষ্ঠু নির্বাচন। যেই আসুক, আমরা চাই যে একটা শান্তিপূর্ণ একটি নির্বাচন হোক। যে যোগ্যতা মান হ্যাঁ আমরা চাই। তারপরে যাকে পছন্দ তাকে আমি দেবো। আমাদের প্রত্যাশা একটাই, সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। আবার অনেকেই চাইছেন নিরাপত্তা পরিস্থিতির উন্নতি। আমাদের যারা নিরাপত্তা দিতে পারবে তাতেই আমরা ভোট দিব। শান্তি পাইলে তো আর গরিব মানুষ কিছু চায় না। যেন আমরা নিরাপত্তাভাবে থাকতে পারি এমন প্রার্থীকেই আমরা ভোট এবং নির্বাচিত করতে চাই। যোগ্য প্রার্থীরাই বিজয়ী হবে জানিয়ে এলাকাবাসী বলেন, দেশের স্বার্থে নিয়োজিত থাকবেন যে প্রার্থী তাকেই ভোট দেবেন ঢাকা 9 আসনের বাসিন্দারা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। ভোটার সংখ্যার দিক থেকে জাতীয় সংসদের বৃহত্তম আসন ঢাকা 19। ঢাকা সাভারের এই আসনটি নানা কারণে গুরুত্বপূর্ণ হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত
এখানকার বাসিন্দারা। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাভারকে আধুনিক শহরে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সালাউদ্দিন বাবলু। তবে জামায়াতের প্রার্থী আফজাল হোসেনের পরিবর্তে এখানে 10 দলীয় জোটের কাণ্ডারি হয়েছেন এনসিপির দিলশানা ফারুল। করছেন পরিবর্তনের অঙ্গীকার। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ জাহান। সাভার উপজেলার 7টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে গঠিত ঢাকা 19 আসন, স্মৃতিসৌধ, পোশাক শিল্প নগরী ও সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ এই এলাকাটি। এখানে মোট ভোটার সংখ্যা 9 লাখের উপরে। তবে এই অঞ্চলের মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। অপরিকল্পিত নগরায়ন যেমন দূষিত করছে পরিবেশ, তেমনি জলাবদ্ধতা ও যানজটে নাকাল নাগরিকরা। এই ফুটপাত যেভাবে দিন দিন রাস্তা দখল করে আছে, অচিরেই সাভারটা বাংলাদেশের সবচেয়ে জনবহুল এলাকা, বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত এলাকা হয়ে দাঁড়াবে। নতুন প্রজন্ম অনেকেই মাদকের দিকে ঝুঁকে গেছে। এই মাদক যারা নিয়ন্ত্রণ করতে পারবে তাকে এই নতুন প্রজন্ম এখন আমরা চাচ্ছি। চাঁদাবাজ মুক্ত, ফুটপাত মুক্ত সুন্দর একটা সাভারবাসীকে উপহার দিতে পারে সেরকম একটা প্রার্থী আমরা আশা করতেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণের মাধ্যমে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সালাউদ্দিন বাবলু। এটি আমার পঞ্চম নির্বাচন। নির্বাচনের অভিজ্ঞতা যেরকম আছে এবং 2 বার সংসদ সদস্য হিসেবে আমার দায়িত্বে সে অভিজ্ঞতা আছে। চাঁদাবাজ, সন্ত্রাসী একটা অব্যবস্থা 17 বছর ছিল এবং এগুলা দলের পেট্রোনাইজ, দলের সহযোগিতায় গুরুত্বপূর্ণ পদের লোকে আমার সাথে জড়িত ছিল। এই জিনিসগুলোকে ম্যানেজ করতে হবে যাতে সাভারবাসী যে প্রত্যাশা নিয়ে ভোট দিবে আমাকে সেটার জন্য কম বেশি যাতে পূরণ করতে পারি। নতুন প্রজন্মকে সাথে নিয়ে জামায়াত সহ 10 দলীয় জোটের সমর্থন কাজে লাগিয়ে সাভারকে আধুনিক নগরীতে রূপ দিতে চান এনসিপির প্রার্থী দিলশানা ফারুল। যানজট মুক্ত সাভার যেন নিশ্চিত হয় সেই সর্বোচ্চ চেষ্টা আমার থাকবে। সাভারের রাস্তাঘাটগুলোর যে দুরবস্থা, সেই দুরবস্থা যেন না থাকে সেই চেষ্টা থাকবে। নদী দূষণের যে করুণ অবস্থা, সেখানে একটা বড় ভূমিকা পালন করতে চাই। ঘনবসতিপূর্ণ সাভারের বাসিন্দারা শুধু অবকাঠামোগত উন্নয়ন চান না, চান নিশ্চিত হোক সামাজিক ও নাগরিক সেবা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে 16,500-এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন, এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমস। নিহতদের বেশিরভাগের বয়স 30 বছরের কম। এতে আহত হয়েছেন 3,30,000 মানুষ। ইরানে বড় 8টি চক্ষু হাসপাতাল এবং 16টি জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসকদের দেওয়া তথ্যের উপর ভিত্তিতে হতাহতের এই সংখ্যা পেয়েছে সংবাদ মাধ্যমটি। সাধারণ ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও নিষিদ্ধ স্টারলিংকে ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ করতে সমর্থ হয়েছে বলে দাবি করেছে সানডে টাইমস। ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া এই বিক্ষোভ 7 ও 8 জানুয়ারি সহিংস আকার ধারণ করে। এদিকে বিক্ষোভে অন্তত 5,000 মানুষের প্রাণহানির ঘটেছে বলে প্রথমবারের মতো দেশটির সরকার স্বীকার করেছে। এবার খেলা খবর। নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিয়ে জটিলতা আরও বাড়তে শুরু করেছে। বাংলাদেশের দাবি আইসিসি মেনে না নিলে সব হিসেব বদলে দিতে পারে পাকিস্তান। পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে বাংলাদেশের দাবি মেনে না নিলে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানাতে পারে পিসিবিও। এমন আভাস নাকি পিসিবির শীর্ষ পর্যায় থেকে দেওয়া হয়েছে। সে দেশে গণমাধ্যম জানায় বাংলাদেশের ম্যাচ ভারত থেকে না সরালে সবাইকে আশ্চর্য করে দেওয়ার মতো কিছু করবে পাকিস্তান। উপমহাদেশের বিশ্বকাপে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো 2 দলকে ছাড়া বিশ্বকাপ আয়োজন আইসিসির জন্য কোনোভাবেই লাভজনক হবে না। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মুক্তিযোদ্ধাদের মতো সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারাও ভূমিকা রেখেছেন। মতবিনিময় সভায় তারেক রহমান ক্ষমতায় গেলে তাদের সহায়তা আলাদা বিভাগ গঠনের প্রতিশ্রুতি। একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন। সিএসসির সাথে বৈঠকে মির্জা ফখরুল। পোস্টাল ব্যালট সহ 3 ইস্যুতে ইসির সামনে ছাত্র দলের বিক্ষোভ।
পাঁচ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিজয় নির্বাচনে প্রতিফলিত হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আব্দুল্লাহ তাহের বিএনপিকে নিয়ম বহির্ভূত সুযোগ দিচ্ছে ইসি, আসিফ মাহমুদ। এবং নিরপেক্ষ ভোট আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। স্বরাষ্ট্র উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন আয়োজন অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ, রিজওয়ানা হাসান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।